জনাব জিয়াউল হক, পরিবেশ অভিঘাত মোকাবেলায় তো বৈশ্বিক উদ্যোগ চলছে, তার পাশাপাশি আঞ্চলিক উদ্যোগ নিয়েও কাজ করা হচ্ছে। বাংলাদেশও নেপাল এবং ভুটানের সাথে একটা আঞ্চলিক সহযোগিতা উদ্যোগ শুরু করেছে পরিবেশ অভিঘাত মোকাবেলা। এটা কি অবস্থায় আছে এবং এটার আওতায় আপনারা কি করতে চাচ্ছেন আসলে? ধন্যবাদ। আপনি সঠিকভাবেই বলেছেন যে আমরা খুব বেশি দিন হয়নি, খুব রিসেন্টলি গত কয়েক মাস হলো একটা নতুন উদ্যোগ হয়েছে আমাদের তিন দেশে, বাংলাদেশ, ভুটান, নেপাল। এটা ট্রাই নেশন, একটা বলা যায় কোয়ালিশন, একটা পার্টনারশিপ আমরা তৈরি করেছি সবাই মিলে, তিন দেশের কর্তৃপক্ষ মিলে। এবং সেটা প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে এই কোয়ালিশনটা হবে মূলত ক্লাইমেট চেঞ্জের ওপরে। আমরা শুরু করছি অন ক্লাইমেট চেঞ্জ। আমরা বলতে চাই একটা নাম মোটামুটি একটা নির্ধারণ হয়েছে, অফিসিয়ালি এখন ঘোষণা হয়নি, বিবিএন ক্লাইমেট কোয়ালিশন। তো টু স্টার্ট উইথ ক্লাইমেট চেঞ্জ রিলেটেড ইস্যুস। তো আমাদের তিন দেশে, তাহলে এখানে ভারতও আছে। এখনও পর্যন্ত আমরা তিন দেশ নিয়ে শুরু করেছি এবং আমাদের যে আলোচনাগুলো হয়েছে আমাদের সরকারি পর্যায়ে বিবিএন বাংলাদেশ, ভুটান, নেপাল। এবং সেক্ষেত্রে মূলত এটা গত বছর থেকেই শুরু হয়েছে। এটা মোটামুটি এখন একটা পর্যায়ে এসছে। আমরা এটাকে ফর্মাল প্রসেসে নিয়ে আসার চেষ্টা হচ্ছে, এটা ফর্মালাইজ করার চেষ্টা হচ্ছে। এবং এখন আমাদের ক্লাইমেট চেঞ্জ যে বিষয়টা, যেহেতু তিন দেশকে সমানভাবে মোটামুটি সমানভাবেই কিন্তু ইম্প্যাক্টেড হচ্ছি আমরা, আমাদের ক্লাইমেট চেঞ্জের যে নেতিবাচক প্রভাব সেটা বাংলাদেশ, ভুটান, নেপাল আমরা ভালোভাবেই উপলব্ধি করতে পারছি। এবং আমাদের ভুটান এবং নেপাল তারা যেহেতু মাউন্টেনিয়াস কান্ট্রি এবং বাংলাদেশ হলো আমাদের ডাউনস্ট্রিম কান্ট্রি, এবং ওখানে যে ইম্প্যাক্টটা তৈরি হবে ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, সেটার একটা সরাসরি প্রভাব কিন্তু ডাউনস্ট্রিম কমিউনিটি হিসাবে বাংলাদেশ ভোগ করবে এবং লোয়ার রিপারিয়ান কান্ট্রি হিসাবে। এবং যেটা আইপিসিসি যেটা প্রেডিক্ট করেছে যে এখন 2050-2060 পর্যন্ত প্রচুর আইস মেল্টিং হবে। আমাদের ভুটান এবং নেপালে যে আমাদের মাউন্টেন্স যে গ্লেশিয়ারগুলো আছে, সেই মাউন্টেন স্নোগুলো খুব দ্রুত গলে যাচ্ছে। এবং এখন দ্রুত গলে যাওয়ার ফলে যেটা হবে যে আমাদের প্রচুর পানি আসবে এই আগামী কয়েক বছর, ধরেন 2050 পর্যন্ত। তারপরে একটা পর্যায়ে গিয়ে আমরা দেখব যে আমাদের যখন শুকিয়ে যাবে, বলা হচ্ছে যে প্রায় 60-70% আমাদের আইস ডিজেপিয়ার হয়ে যাবে বাই 2060। তারপরে যে আমাদের যে পানির যে প্রবাহটা সেটা অনেক কমে আসবে। এবং ওই মাউন্টেন ওয়াটারটা হলো আমাদের বাংলাদেশের জন্য একমাত্র ফ্রেশ ওয়াটার সোর্স। তো এই যে আমাদের খাবার পানির যে উৎসটা, আমাদের মিঠা পানির উৎসটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। আর এখন প্রচুর পানি আসার ফলে যেটা হবে, একদিকে সি লেভেল রাইজ হবে, আরদিকে প্রচুর পানি আসবে, সেখানে ফ্লাড হবে, ল্যান্ডস্লাইড হবে, অন্য ধরনের দুর্যোগ হবে। এবং এগুলো কিন্তু আমাদেরকে ডাউনস্ট্রিম কমিউনিটি হিসাবে আমরা কিন্তু ভোগ করব। এবং আমাদের সি লেভেল রাইজ হলে যেটা বলা হচ্ছে যে যদি 1 মিটার সি লেভেল রাইজ হয় তাহলে আমাদের প্রায় 15% কোস্টাল এলাকা পুরোপুরি ডুবে যাবে, পার্মানেন্টলি ইনান্ডেটেড হবে। এবং এটাও হিসাব করা হয়েছে আমাদের ন্যাপে, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানে। তার ফলে প্রায় 24 মিলিয়ন পপুলেশন, প্রায় 2,40,00,000 পপুলেশন জনসংখ্যা কিন্তু সরাসরি ক্ষতিগ্রস্ত হবে এবং এর একটা বড় অংশ ডিসপ্লেসড হবে। তাদের বাড়িঘর ডুবে যাবে, আমাদের বে অফ বেঙ্গল, আমাদের বঙ্গোপসাগরে ডুবে যাবে। তারপরে তাদের লাইভলিহুড হারাবে, এগ্রিকালচার ল্যান্ডগুলো হারাবে এবং ওখানে কোনো। তাহলে এই যে বিবিএন জোটের আওতায় আপনারা যে মানে আনুষ্ঠানিকভাবে শুরু করার পর কি কাজটা করতে চাচ্ছেন, আর এই জোটকে ব্যবহার করে যখন বৈশ্বিক ক্লাইমেট ফোরামগুলো হয় যেমন কপের মতন, এইখানে কোনো নেগোসিয়েশন বা কোনো ধরনের সম্মিলিত উপস্থাপনার কোনো উদ্যোগ নেবেন কিনা? ভেরি গুড পয়েন্ট। এটাই আমাদের আলটিমেট উদ্দেশ্য। আমরা চাচ্ছি যে আমাদের যে ইন্টারেস্টগুলো, কমন ইন্টারেস্ট, মিউচুয়াল ইন্টারেস্ট, এই তিন দেশে ইন্টারেস্টগুলোকে আমরা একসাথে আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামে আমরা তুলে আনব। এবং এক্ষেত্রে একটা বড় ফোরাম হলো আমাদের ক্লাইমেট চেঞ্জ কনভেনশন সেক্রেটারিয়েটের আওতায় যে নেগোসিয়েশনগুলো হয়। যেমন গত মাসে আমাদের ক্লাইমেট চেঞ্জের উপর একটা বড় মিটিং হয়ে গেল, যেটা আমরা বলি সাবসিডিয়ারি বডি মিটিং। এটা হলো কপের আগে টেকনিক্যাল লেভেলের নেগোসিয়েশন। সেখানে আমরা আমাদের তিনটা দেশের আমাদের যারা প্রতিনিধি ছিলাম আমরা বসছিলাম, আমরা একটা খসড়া
কমন পজিশন তৈরি করেছি, কমন এজেন্ডা তৈরি করা হয়েছে, এবং আমাদের যে থিমেটিক এরিয়াগুলো আমাদের ক্লাইমেট চেঞ্জের রিলেটেড, ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন, লস অ্যান্ড ড্যামেজ মিটিগেশন, ক্লাইমেট ফাইন্যান্স, ক্যাপাসিটি বিল্ডিং, এগুলো নিয়ে আমরা 3 দেশ মিলে কিভাবে আমাদের দাবিগুলো উত্থাপন করব সেটা নিয়ে আমরা একটা মোটামুটি ঐক্যমতে পৌঁছেছি। আরেকটা যেটা আপনি বললেন গুরুত্বপূর্ণ, এটাও আমাদের একটা গোল। আমরা যখন ফর্মালি এটাকে এস্টাবলিশ করব এবং আমাদের নেগোসিয়েশন প্রসেসে যখন এটা গ্রুপ হিসাবে 3 দেশের একটা গ্রুপ হিসাবে যখন অ্যাকনলেজড হবে, তখন আমরা এটা সিদ্ধান্ত মোটামুটি হয়েছে নীতিগত যে আমরা জয়েন্ট স্টেটমেন্ট দিব, জয়েন্ট সাবমিশন করব, এবং নেগোসিয়েশনে এক দেশ যখন কথা বলবে অন্য 2 দেশ থেকে সাপোর্ট করবে। এই যে সমঝোতাটা, এই সমঝোতাটা আমাদের হচ্ছে, এবং আমরা অফিসিয়ালি এখন 3 দেশ সরকারিভাবে এটা অনুমোদন করতে যাচ্ছে। তারপরে গত মাসে আমরা অলরেডি 3 দেশের পক্ষ থেকে আমরা যে আগামী COP30 যে প্রেসিডেন্ট ব্রাজিল, তো ব্রাজিলিয়ান প্রেসিডেন্সির সাথে আমাদের মিটিং হয়েছে। ওখানে যিনি প্রেসিডেন্ট হবেন, যে মিনিস্টার, এনভায়রনমেন্ট মিনিস্টার, ওনার সাথে মিটিং হয়েছে। আমাদের যে এক্সিকিউটিভ সেক্রেটারি, আমরা ক্লাইমেট চেঞ্জ কনভেনশন সেক্রেটারির যে এক্সিকিউটিভ সেক্রেটারি সাইমন স্টিল, ওনার সাথে 3 দেশের আমরা বাইলেটারাল মিটিং করেছি। আমরা যে 3 দেশে একটা গ্রুপ ফর্ম করতে যাচ্ছি সেটা ওনাদেরকে অবহিত করা হয়েছে, এবং আমরা অফিসিয়ালি আমরা একটা আবেদন করব 3 দেশ মিলে যে আমরা আগামীতে একটা গ্রুপ হিসাবে জয়েন্ট স্টেটমেন্ট দিব, আমাদের জয়েন্ট পজিশন থাকবে, এবং বিভিন্ন ফোরামে আমরা একসাথে কথা বলবো। এখন শুরু হচ্ছে আমাদের ক্লাইমেট চেঞ্জ রিলেটেড ইস্যু নিয়ে। পরবর্তীতে অন্য থিমেটিক এরিয়াতেও আমরা যাব। আপনি যেটা বললেন এনভায়রনমেন্টাল ইস্যুস যেগুলো আছে, সেই ইস্যু যেমন আমাদের সিবিডি বা বায়োডাইভার্সিটি আমাদের কনভেনশন আছে, আমাদের ল্যান্ড ডিগ্রেডেশন এবং ডেজার্টিফিকেশন কনভেনশন আছে, প্লাস্টিক কনভেনশন হতে যাচ্ছে। ওইসব ইস্যুতেও জয়েন্টলি কথা বলা এবং একটা জয়েন্ট ফোর্স, জয়েন্ট ভয়েস যেন ডেভেলপ করা যায়, সেই চেষ্টা পরবর্তীতে হবে। এখন আমাদের লিমিটেড টু ক্লাইমেট চেঞ্জ ইস্যুস।